অনুভূতি ভূতা হয়ে গেছে ভাই এখানে দাঁড়ায়। ডিসঅ্যাপয়েন্টেড অন দ্য ম্যানেজমেন্টের উপর ভাই। How long you are waiting here? মনে হয় 2 ঘন্টার বেশি হবে। আমি তো দাঁড়ায় আছি, কিন্তু আছে মানুষ যাইতেছে, মানে যার যেমনি ঢুকার ইচ্ছা ঢুকে যাইতেছে, মানে ধাক্কায়। তারপরে এই যে টিকেটে যে ঢুকতেছি, এখনো পর্যন্ত 3টা থেকে প্রায় 4 ঘন্টা যাবত এখানে দাঁড়ানো, এত অনেক লেট। আতিফ আসলাম আসবে, আতিফ আসলাম আগে 4 বার আসছে, আমি 3 বারই দেখছি। এবার ইজ দ্য ওয়ার্স্ট ম্যানেজমেন্ট এভার। দিস কামব্যাকস আর ব্রেকিং দ্য লাইন। কোনো ভলেন্টিয়ার নাই, কোনো ল নাই, কিছুই নাই। আই জাস্ট হিয়ার ফর আতিফ আসলাম, এই জন্য দাঁড়ায় আছি। ডিসঅ্যাপয়েন্টেড অন দ্য ম্যানেজমেন্টের উপর ভাই। How long you are waiting here? মনে হয় 2 ঘন্টার বেশি হবে। আমি তো দাঁড়ায় আছি, কিন্তু আছে মানুষ যাইতেছে, মানে যার যেমনি ঢুকার ইচ্ছা ঢুকে যাইতেছে, মানে ধাক্কায়। বিষয়টা কি এমন হয়ে গেল যে টাকা দিয়ে আমি আনন্দের বদলে ভোগান্তি কিনলাম? আই ওন্ট সে দ্যাট ভোগান্তি কিনছি, কারণ ভিতরে গিয়ে তো গান শুনবোই, এটা একটা আনন্দ আছে। বাট বাইরে ভোগান্তি ভাই, ম্যানেজমেন্ট। Suddenly venue change. How was the decision? এটা আমি কিছু বলবো না ভাই। গত বছর কনসার্ট হওয়ার ছিল, এটাই চেঞ্জ করে দিচ্ছে। ভেন্যু চেঞ্জ করবে, সময় চেঞ্জ করবে, এটা স্বাভাবিক বিষয়। ম্যানেজমেন্টের উপর কিছু বলার নাই ভাই। আরো কিছু চেঞ্জ করতে পারে? আই ডোন্ট নো ইফ দে চেঞ্জ, আই ডোন্ট নো দে আর ক্র্যাক দ্য নাটস ভাই। মনে করেন কনসার্টে প্রবেশ করলেন, হ্যাঁ। আজকে আতিফ আসলামের গান শুনতে পারলেন না, অনুভূতি কেমন হবে? অনুভূতি ভূতা হয়ে গেছে ভাই এখানে দাঁড়ায়। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। মনে করেন স্টেজে উঠলো আতিফ আসলাম, কিন্তু গান গাইলো না, লিপসিং করছে, রেকর্ডিং বাজিয়ে দেওয়া হলো, জিনিসটা কেমন লাগে? লাস্ট টাইম মনে আছে বনানীতে যখন কনসার্ট হয়েছিল লাস্ট ইয়ার, কারেন্ট চলে গেছিল। এটা হলো বাংলাদেশের ম্যানেজমেন্ট ভাই, আমি আর কিছু বলতে চাই না। কেমন লাগছে কি বলবেন সব মিলিয়ে? অনেক ভালো লাগছে, বাট ম্যানেজমেন্ট খুবই খারাপ। এই যে বৃষ্টিটা, সেই সাথে দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা, অনেকক্ষণ দাঁড়াইছি, 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা হচ্ছে। নিয়ে আসলে কি বলবেন? কিছু বলার নেই। ম্যানেজমেন্টকে কিছু বলবেন না? কি বলবো, লাইনে আমার তো ঢুকতেই হবে, তাই না? তার কনসার্ট দেখতেই হবে, কিছু বলার নেই। এখন চাই ঢুকতে। তাহলে কি বলা যেতে পারে যে টাকা দিয়ে ভোগান্তি কিনেছেন আনন্দের বদলে? না, এসব কেন আমরা বলবো না? হ্যাঁ, বলবো আচ্ছা, না, নেগেটিভ কিছু বলতে যাচ্ছি না। শেষ পর্যন্ত যখন আতিফ আসলামকে দেখবেন তখন আসলে অনেক বেশি এক্সাইটেড। সেই মুহূর্তটা আসলে কি বলবেন সেটা নিয়ে? কি বলবো, অনেক এক্সাইটেড। আচ্ছা, আমার খুব ভালো লাগতেছে, আবার খারাপও। কজ আমার ফ্রেন্ড রোনা, সে হচ্ছে চিটাগাঙে, সে আসতে পারেনি এর জন্য। আর বৃষ্টি পড়ে তো চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আতিফ আসলামের গান তো নিয়মিত শোনা হয়, হ্যাঁ। কোন গানটা সবচেয়ে বেশি ভালো লাগে? কোন গানটা? বে ইন্তেহা যেটা আছে ওইটা। গাইতে পারেন? আচ্ছা, এই যে কি বলবেন আজকে আসলে যে আতিফ আসলামকে সরাসরি দেখবেন, কেমন এক্সাইটমেন্ট কাজ করছে? হ্যাঁ, আমি ফার্স্ট টাইম দেখতেছি, তো আমি খুবই এক্সাইটেড, বাট বৃষ্টির কারণে সব চলে গেছে। এই ভোগান্তি পেরিয়ে দেখা হবে, যে দেখতেই হবে, অনেকে বলছেন। হ্যাঁ, অ্যাটলিস্ট এতগুলো টাকা দিয়ে টিকিট নেওয়া হয়েছে, সো দেখা তো লাগবে। কয়জন এসেছেন আপনারা? আমরা 3 জন আসছি। কি বলছে বাকিরা, কি বলছে আজকে? বাকিদেরও হচ্ছে সেম অবস্থা। থ্যাংক ইউ। কনসার্ট দেখে যাব, বৃষ্টি হোক ঝড় হোক, সেম স্টিল অ্যান এক্সপিরিয়েন্স। আপাতত ভালো লাগতেছে না, ঢুকার পর ভালো লাগবে। আমার তো ক্রাশ মাস নাই ভাই, আমি মানে ভয়েস ভালো, গান গাই ভালো, পারফর্ম আজকে কি প্রত্যাশা করেন? অ্যাজ ইউজুয়াল পারফর্ম করবে, এন্টারটেইন করবে, এটাই প্রত্যাশা। না, কয়েকটা গানই আমি জানি, মানে এত শোনা হয় না, বাট এক্সপিরিয়েন্স করতে চাই। আমার ফার্স্ট টাইম, আমি আগে আসিনি। আজকে সামনে দেখা হবে, সেক্ষেত্রে আলাদা কোনো মানে অনুভূতি কাজ করছে? না, ওটা যখন হবে তখন বুঝবো। এখন এত লাইনগুলোই তো ঠিকমতো কন্ট্রোল করতে পারতেছেন। কতক্ষণ দাঁড়িয়েছিলেন? 2.5 hours, অলমোস্ট 2.5 hours। কি বলবেন এই যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন, সেই সাথে বৃষ্টি, কি বলবেন? কি বলবো, এটা খুবই বাজে একটা ম্যানেজমেন্ট ছিল, এর থেকে বেশি আর কিছু বলতে চাচ্ছি না। কেমন প্রত্যাশা করেন আপনারা? এখন এক্সপেক্ট করতেছি যে আসার পর আমরা অ্যাটলিস্ট ঢুকতে পারবো। এখনো কতক্ষণ লাগে বলতে পারতেছি না। এখানেও 2টা লাইন আছে, কোনটা আমাদের লাইন এটাই ডাউট হইতেছে এখন। গেট ওপেন করার কথা ছিল 2টায়, গেট ওপেন করা হলো না, এই জিনিস কিভাবে দেখছেন? গেট আমরা তো আসছি হচ্ছে 3টায়, এখনো আমরা জানি না গেট ওপেন হয়েছে কখন। গেট ক্লোজের টাইম ছিল 6টায়, এখন তো 7টা বাজে অলরেডি। সাডেনলি তড়িঘড়ি করে ভেন্যু যে চেঞ্জ করা হলো, এই বিষয়টা কিভাবে দেখছেন? ভেন্যু কি ওয়েদারের জন্য করা হয়েছে নাকি এটা আমি জানি না, কিন্তু এই ভেন্যু থেকে এত মানুষ, ওইখানে লাস্ট এন্ড পর্যন্ত মানুষ, এত মানুষ কেমনেই করবে আমি বুঝতেছি। খুবই বাজে ছিল জিনিসটা। নেক্সট টাইম কনসার্ট করার ক্ষেত্রে কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত? অ্যাকচুয়ালি হচ্ছে আমার মনে হয় ভেন্যুর থেকে বেশি হচ্ছে ভলেন্টিয়াররা যদি জাস্ট পিপল ম্যানেজ করতে পারতো, যেহেতু এত ক্রাউড,
জাস্ট কয়েকজন যদি মানুষ ম্যানেজ করতে পারতো তাহলে হাফ প্রবলেম সলভ হয়ে যেত। ওকে, আর না শুধু আতিফের জন্য আজকে আপনারা আতিফ রিয়ানে দেখাইতেছে তাও তো অভিযোগ। হ্যাঁ অবশ্যই অভিযোগ এই ওদেরকে নিয়ে চলে আসো, ওই যে তোমার সামনে যে আপুগুলো আছে এগুলোরে নিয়ে চলে আসো, বলো যে ওনার বান্ধবী আমার সাথে আছে, রাস্তার মধ্যে দাঁড়ায় আছে বুঝছো? ঢুকতে পারছি না, একবারে সোজা আসতে থাকো। সিরিয়ালে দাঁড়ায়, তাহলে বুঝতে পারেন যে কত নেক্সট টাইম কোন জিনিসগুলো ইমপ্রুভ করা দরকার? বলো যে ওদের তাদের বান্ধবী আমার সাথে অ্যাকচুয়ালি আছে। ম্যানেজমেন্ট এটা করা উচিত, যতটা টিকিট অতটা সিট ওইভাবে ম্যানেজমেন্টের এরিয়া রাখা উচিত। তারপরে এই যে টিকিটে যে ঢুকতেছি এখনো পর্যন্ত 3টা ট্রেনে প্রায় 4 ঘন্টা যাবত এখানে দাঁড়ানো, এত অনেক লেট, এগুলো একটু দেখতে হবে। তারপরে এই যে বৃষ্টি যদি ওয়েদার থাকে বা গরমের ওয়েদার থাকে তাদের ওইভাবে একটা সিস্টেম করা এই যে উচিত। হঠাৎ করে সাডেনলি ভেন্যু চেঞ্জ করা হলো, এটা কিভাবে জানতে পারবেন? এটা ভেন্যু জানতে কোথেকে পারবে? হ্যাঁ ওই শাড়ি পরে আমার সাথে আছে, ওর বান্ধবীদেরকে নিয়ে চলে আসো, একদম গেটের সামনে চলে আসো। হ্যাঁ, পরে আবার সার্চ দিচ্ছি গুগলে যে আসলে কোথায়, তখন কি আর জানতে পারছি, তাহলে এটা পুরাই ওরা কি আপনাদেরকে কোনো মেসেজ দিয়েছে না, কিভাবে কোনো জানবেন? মেসেজ পাই নাই। যখন আমি অন্যের কাছ থেকে শুনছি তখন নিজে বের করছি গুগল করে যে আসলে কোথায় হবে, দেন হচ্ছে আসা। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ।